করছি দীর্ঘদিন ধরে আমাদের শর্ট নোটিশ দিয়ে প্রায় আজকে 50 দিন হতে চললো আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে। কোনো রকম ফুল নোটিফিকেশনের কথা নেই। সেই উদ্দেশ্যে আজকে আমরা পর্ষদে যাচ্ছি। অবিলম্বে শূন্য পদ বৃদ্ধি করতে হবে। 22 স্টেটের নিয়োগ দিতে হবে। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। 13,000 শূন্য পদ আমাদের খাইয়ে দেওয়া চলছে না, চলবে না। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা পর্ষদের রাস্তায় রয়েছি। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা পর্ষদে পৌঁছে যাব। আমরা কয়েকজন রয়েছি। আজকে 50টা দিনে পড়লো আমাদের শর্ট নোটিফিকেশন দিয়ে বসিয়ে রাখা হয়েছে। সভাপতি বলেছিলেন আমার কাছে শূন্যপদ হওয়া আসা মাত্রই আমি নিয়োগ প্রসেস শুরু করে দেব, কিন্তু এই দীর্ঘদিন ধরে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে। পুজোর আগে আমাদের শর্ট নোটিশ বের করে আমাদেরকে রীতিমতো চুপ করিয়ে দেওয়া হয়েছিল। এই 50টা দিন এই যে আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে, এর প্রতিবাদে আজকে আমরা আবার পদে 2022 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ এবং তার সঙ্গে আমাদের দাবি অবশ্যই এটা থাকবে, নামমাত্র একটা শূন্য পদ দিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই 13,421টি ভ্যাকেন্সি আমরা মানছি না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি পর্ষদের সামনে। বিভিন্ন জেলা থেকে এসে আমরা কোনো আন্দোলন করছি না। আমরা চাইছি যেটা সরকার চাইছে দেওয়া হলো, মানে গৌতম পাল মহাশয় কেন এটা এইভাবে কেন এভাবে চুপচাপ? আমাদের প্রায় 49 দিন হয়ে গেছে একটা শর্ট ডেপুটেশন সেই নোটিফিকেশনটা দেওয়ার পর আজকে এখানে আমরা 10 জন চারিদিকে স্কুলগুলো শিক্ষক শূন্য, চারিদিকে স্কুলগুলো ছাত্র শূন্য। এই মতো অবস্থায় আমাদেরকে 13,421টা নামমাত্র শূন্যপদ দিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 3টে বছর ধরে আমরা বসে আছি। টেট পাস করার পর আমরা দীর্ঘ 7 বছর ধরে আমরা বঞ্চিত। তারপরেও এই নামমাত্র ভ্যাকেন্সি দিয়ে আমাদেরকে পার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রতিবাদে এবং অবিলম্বে যাতে আমাদের ফুল নিয়োগ নোটিফিকেশন প্রকাশ পায়, তার জন্য আমরা পর্ষদে এসেছি। দেখতে পাচ্ছেন সবাই। দাবি একটাই, আবারও বলছি, যত দ্রুত সম্ভব আমাদেরকে ফুল নিয়োগ নোটিফিকেশন প্রকাশ করে এবং এই 13,421টি শূন্যপদ বৃদ্ধি করতে হবে। এই শূন্যপদ আমরা মানছি না। আমাদের দাবি একটা ছিল 50,000, ন্যূনতম 50,000 ভ্যাকেন্সি। আমাদের সেই 50,000 ভ্যাকেন্সিতে আমাদের নিয়োগ নোটিফিকেশন, পূর্ণাঙ্গ নিয়োগ নোটিফিকেশন প্রকাশ করতে হবে। প্রত্যেকেই দেখতে পাচ্ছেন এই দাবিতে আমরা বরাবর সোচ্চার ছিলাম। আজকে আবারও আমরা এসছি রাজপথে। দেখতে পাচ্ছেন সবাই পর্ষদের সামনে আমরা এসছি। প্রত্যেকে সঙ্গে থাকুন, বিস্তারিত আপডেট আমরা দিচ্ছি এক এক করে।
দুর্নীতি তো একটা 2022 প্রাথমিক টেট পাসের 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। পঞ্চায়েত দিন হলো পার, 5 নম্বর নোটিশ চাই। 13,000 শূন্য পদ মানছি না, মানবো না। 2022 প্রাথমিক টেট পাস প্রত্যেকটি ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে। দীর্ঘবঞ্চিত 22 প্রাথমিক টেট পাসের প্রত্যেকেরই চাকরি দিতে হবে। চাকরির দাবিতে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আমরা রাস্তায় নেমেছি। আবারও বলছি, দাবি একটাই, যেটা আমাদের দাবি ছিল 50,000 শূন্যপদ, ন্যূনতম 50,000 শূন্যপদ। সেই শূন্যপদে অবিলম্বে আমাদের ফুল নিয়োগ নোটিফিকেশন প্রকাশ করে এবং তার সঙ্গে অবিলম্বে আমাদের রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে হবে, ইন্টারভিউ প্রসেস চালু করতে হবে এবং ফর্ম ফিল আপ চালু করতে হবে। এবং তার সঙ্গে আবারও বলছি, এই শূন্যপদ আমরা মানছি না, অবশ্যই শূন্যপদের বৃদ্ধি চাই। প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে দাঁড়িয়ে আছি। আমাদের দাবি দাওয়া নিয়ে আমরা আবার পৌঁছে গেছি রাস্তায়। বলো। আমরা আজকে এসেছি, দেখি পর্ষদের কি কি বক্তব্য রয়েছে আমরা জানাবো, তারপরে আমরা কর্মসূচি ঘোষণা করব। প্রত্যেকে জানো, এর আগে যে মিছিলটা হলো তখনই বলে দেওয়া হয়েছিল আমাদের সিদ্ধান্ত কি হবে। যারা শোনেনি তারা হয়তো বিতর্ক করে মাঝে মাঝে। শূন্যপদ বৃদ্ধির দাবি শেষ পর্যন্ত চলবে, কর্মসূচিও হবে, কিন্তু রোজ রোজ তো আর কর্মসূচি করতে পারবো না। প্রত্যেকে একটা নিজস্ব জীবনও আছে, কিছু সমস্যার জন্য ভাবছিলাম। আজকে তাও এসছি ম্যানেজ করে। আজকের কথা বলে দেখি কি তারা এখনো জানাচ্ছে, কি সিদ্ধান্ত নিচ্ছে, সেই অনুযায়ী পরবর্তী কর্মসূচি কিন্তু অবশ্যই অর্থ বলো। আমাদের প্রথম দিন থেকেই দাবি ছিল 50,000 শূন্যপদে। আমরা দেখতে পেয়েছি 13,421টি শূন্যপদ খুব ন্যূনতম একটা শূন্যপদ দেওয়া হয়েছে। তা শূন্যপদ বৃদ্ধির দাবি আমাদের প্রথম দিন থেকে ছিল, আজও আছে। আমরা গত 16ই অক্টোবর মিছিল করেছিলাম, সেখানেও আমরা একই দাবি রেখেছি, শূন্যপদ বৃদ্ধির। আজকেও আমরা সেই দাবিতেই এসেছি। যে শর্ট নোটিশ আমরা দেখেছিলাম, সেই শর্ট নোটিশের পরে আজকে প্রায় 50 দিন পেরিয়ে গিয়েছে, তারপরেও প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পূর্ণাঙ্গ নোটিফিকেশন জারি করা হয়নি। আমরা বলছি অবিলম্বে শূন্যপদ বৃদ্ধি করা হোক এবং পূর্ণাঙ্গ নোটিফিকেশন জারি করা হোক। চারিদিকে যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, এই বিভ্রান্তিগুলো মেটানোর জন্য আমরা আজকে এসেছি এখানে সভাপতির বক্তব্য শুনতে। দেখা যাক উনি আমাদেরকে কি বক্তব্য জানান। তার বক্তব্য আমরা তার সাথে কথা বলতে পারলে আমরা তুলে ধরবো এবং সেই বুঝে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। অবশ্যই, যেমন পার্থজিৎ বলল, আমরা আলোচনা করব এবং সেই বুঝে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। অ্যাকচুয়ালি সরকার আমাদের নিয়ে কি করতে চাইছে, সরকারের মতলবটা কি এবং সরকার তথা পর্ষদের মতলবটা কি, অ্যাকচুয়ালি তারা কবে আমাদের পূর্ণাঙ্গ নোটিফিকেশন দেবে, কবে আমাদের নিয়োগ প্রসেসটা চালু করবে, এই সমস্ত না জেনে আজকে আমরা যাচ্ছি না, উঠছি না। এবং সঙ্গে এটাও বলবো যে যদি আমাদের দাবি না মেটে তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। প্রত্যেকে সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আজকে আমরা পর্ষদের সামনে দাঁড়িয়ে রয়েছি আমাদের দাবি দাওয়া নিয়ে। আবারও বলছি, দাবি একটাই, ন্যূনতম 50,000 শূন্যপদে আমাদের অতি দ্রুত নিয়োগ ফুল নোটিফিকেশন প্রকাশ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের ইন্টারভিউ যে প্রসেস সেটা চালু করতে হবে। তার কারণ এরকমটা কোনোদিনও হয়নি, একটা শর্ট নোটিশ দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিয়ে পর্ষদ যেটা করলো, আমাদের একটা শর্ট নোটিশ দিয়ে পুজোর আগে আমাদের মুখটা বন্ধ করে দিল। মুখটা বন্ধ, নামমাত্র একটা ভ্যাকেন্সি দিয়ে আমাদের মুখটা বন্ধ করে দিয়ে দীর্ঘ 50টা দিন আমাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে আমরা এসছি, সবাই প্রত্যেকে দেখতে পাচ্ছেন আমরা পর্ষদে এসছি। তারা ডেপুটেশন জমা দিতে চাইছেন এবং তাদের যে মূল দাবি যে 2000 ব্যাংকের ডিসেম্বর যে নোটিশ জারি হয়েছিল তারপর এখনো পর্যন্ত কোনো নোটিশ জারি হয়নি। প্রত্যেকে সঙ্গে থাকুন, বিস্তারিত আপডেট আমরা জানাচ্ছি।
তাদের প্রতিনিধিদের দাবি তার আজকে শিক্ষা সেপ্টেম্বর 15 আজ 13 নভেম্বর অবশ্যই